একটা ছোট হলুদ প্যাকেট, যেটা খুললেই মিষ্টি ঘ্রাণে ভরে যেত গোটা ক্লাসরুম। সেটা পার্লেজি। কিন্তু তুমি কি জানো, এই ছোট বিস্কুটই একদিন হয়ে উঠেছিল ভারতের সবচেয়ে সস্তা অথচ সবচেয়ে লাভজনক ব্র্যান্ড। আজ আমরা জানব কিভাবে একটা ছোট্ট ঘরোয়া ফ্যাক্টরি থেকে পার্লেজি পৌঁছে গেল বিলিয়ন ডলারের সাম্রাজ্যে। গল্প শুরু ১৯২৯ সালে, যখন ব্রিটিশরা ভারত শাসন করছে। বাজারে তখন একটাই সমস্যা, সব জিনিস বিদেশি। এমনকি বিস্কুটও তখন ছিল ইংল্যান্ডের কোম্পানির তৈরি। সেই সময় মুম্বাইয়ের এক সাধারণ মারাঠি পরিবার, চৌহান পরিবার, সিদ্ধান্ত নিল, আমরা নিজেদের হাতে বানাবো ভারতের নিজের বিস্কুট। শুরু হলো এক ছোট্ট কোম্পানি, পার্লে প্রোডাক্টস। নামটা নেওয়া হয়েছিল মুম্বাইয়ের এক এলাকাকে কেন্দ্র করে, পার্লে। প্রথম দিকে তারা শুধু ক্যান্ডি আর মিষ্টি বানাতো। পরে ১৯৩৯ সালে তারা তৈরি করে এক নতুন পণ্য, পার্লে গ্লুকো বিস্কুট। সহজে পাওয়া যায়, সস্তা, আর সব বয়সের জন্য হেলদি। এটাই পরে পরিচিত হয় পার্লে জি নামে। ১৯৪৭ ভারত স্বাধীন হল। বাজারে তখন ছিল শূন্য প্রতিযোগিতা। এই সুযোগে পার্লে তাদের বিস্কুট ছড়িয়ে দিল ভারতের প্রতিটি কোণে। তারা বুঝে গেছিল একটাই কথা, যতদিন সাধারণ মানুষকে টার্গেট করবে ততদিন ব্র্যান্ড বাঁচবে। তাই তারা রেখেছিল দাম এত কম যে গ্রামগঞ্জের মানুষও কিনতে পারে। ৳১ প্যাকেট স্কুলের টিফিনে ছোট্ট স্বপ্নের মতো। ১৯৮০-র দশকে পার্লে শুরু করল বিশাল এক মার্কেটিং ক্যাম্পেইন। তুমি নিশ্চয়ই মনে করতে পারো সেই মিষ্টি মুখওয়ালা ছোট্ট মেয়েটির ছবি, পার্লি জি গার্ল, যার হাসিটা আজও ব্র্যান্ডের সিম্বল। এই মেয়েটি আসলে কোনো নির্দিষ্ট মডেল নয়, ডিজাইনারদের তৈরি প্রতীক। টিভিতে তখন চলত সেই বিখ্যাত স্লোগান, জি ফর জিনিয়াস। এবং এখান থেকেই পার্লেজি শুধু বিস্কুট নয়, হয়ে উঠল একটা ইমোশন। পার্লেজি কখনো বিদেশি কোম্পানির মতো দাম বাড়ায়নি, বরং তারা ভলিউম বাড়িয়েছে। অর্থাৎ যত বেশি মানুষ কিনবে তত বেশি লাভ। ২০০০ সালের দিকে রিপোর্ট বলছে, পার্লেজি প্রতি মাসে ৫০০ কোটি বিস্কুট বিক্রি করত। আর আজ কোম্পানির আয় ছুঁয়েছে $1 বিলিয়ন মার্ক। এদের প্রোডাকশন এত বিশাল যে প্রায় ১০০+ দেশে পার্লেজি রপ্তানি হয়, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, এমনকি আমেরিকা পর্যন্ত। শুধু তাই নয়, ২০২০ সালে পার্লে ইন্ডিয়ার রেভিনিউ ছিল প্রায় ১৩,০০০ কোটি টাকারও বেশি। পার্লেজি শুধু একটা বিস্কুট নয়, এটা একটা স্বপ্নের গল্প, যে স্বপ্ন শুরু হয়েছিল একটা ছোট্ট ঘরোয়া কারখানা থেকে আর পৌঁছে গিয়েছিল বিশ্বের দরজায়। এই গল্প আমাদের শেখায়, বড় হতে গেলে সবসময় বড় বাজেট লাগে না, লাগে শুধু সৎ উদ্দেশ্য, ধৈর্য আর মানুষের ভালোবাসা। তাই মনে রেখো, যে মানুষ ছোট শুরু করতে ভয় পায়, সে বড় স্বপ্ন কখনো দেখতে পারে না। পার্লেজি প্রমাণ করেছে, সফলতার আসল রেসিপি হল সরলতা।